হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু পাওয়ার আপ উইথ টেক। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে পাওয়ার পয়েন্টের ম্যাপ স্লাইড, যার সাহায্যে আপনারা আপনাদের যেই বিভিন্ন কাজকর্ম প্রজেক্ট বা আপনাদের প্রোডাক্ট কোথায় কিভাবে কোন কোন এরিয়াতে আপনারা লঞ্চ করেছেন বা কোথায় কোথায় আপনাদের প্রজেক্ট চলছে, লোকেশনের সাহায্যে আপনারা সেগুলো আপনাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তো দেখুন, অলরেডি ডিসপ্লেতে আপনারা দেখাচ্ছি যে কিভাবে এটি কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক যে এই লোকেশন ম্যাপটি পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা কিভাবে তৈরি করেছি। এভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে পাওয়ার পয়েন্টে যখন নাকি আপনারা প্রেজেন্টেশন দিবেন, আপনি যেই এরিয়াতে কাজ করছেন বা আপনার আন্ডারে যেখানে যেখানে প্রজেক্ট চলছে অথবা আপনাদের যেখানে প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে বা প্রোডাক্টগুলো সেল চলছে অথবা কোথায় কোথায় আপনাদের ওয়্যার হাউস আছে, কোথায় কোথায় আপনাদের শোরুম আছে বা কোথায় কোথায় আপনাদের সেলস সেন্টার রয়েছে, কাস্টমার কেয়ার রয়েছে, সেগুলো আপনারা খুব সহজেই ব্রিফিং দিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই আইকনিক ম্যাপ পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা তৈরি করতে পারি। ভিডিও শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো শুরুতে যেটা করতে হবে, হোমে গিয়ে নিউ স্লাইডে থেকে একটি টোটালি ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিয়ে নিব। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট ফিল দিয়েছি। আপনারা চাইলে আরো যে সকল ফিল রয়েছে বা গ্রেডিয়েন্ট কালার রয়েছে সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। চলে যাব হচ্ছে আমাদের স্লাইডের মধ্যে। স্লাইডে গিয়ে আমরা এখানে আমাদের যে বাংলাদেশের যে ছবিটি ছিল, এই ছবিটি আমি জাস্ট বাংলাদেশের ছবিটি দিয়ে এটার 8টি বিভাগ রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, জাস্ট ডেমো হিসেবে। আপনারা আপনাদের হতে পারে বাংলাদেশের কোথায় কোথায় কোন জেলায় আপনাদের শোরুম, সার্ভিস সেন্টার অথবা প্রজেক্ট চলছে বা কাজ হচ্ছে, অথবা একটা এরিয়ার মধ্যে কোথায় কোথায় আপনারা যে লোকেশনটি করতে চান সেইটা আপনারা নিয়ে নেবেন। ম্যাপের সাহায্যেও নিতে পারেন অথবা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন বাংলাদেশটাকে নিয়ে আসছি। আমি যেখানে ডাউনলোড করেছি সেখান থেকে বাংলাদেশটাকে নিয়ে আসছি। আপনারা কপি পেস্ট করেও নিতে পারেন, আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেন এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দেন ফরম্যাটেও চলে যাব। ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইন মিডল। ছবিটি নেওয়া হয়ে গেলে ছবিটি আপনারা যখন এখানে নিয়ে আসবেন, এরপরে চলে যাব হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা টিয়ার ড্রপ নিয়ে আসবো। টিয়ার ড্রপটি নিয়ে দেন হলুদ পয়েন্টটা ধরে একটু সামনের দিকে দিয়ে দিব, তাহলে আমাদের এটা ম্যাপের মতো হয়ে যাবে। এবং রোটেশন বাটনটা ধরে আমরা এটাকে একটু রুট করে দিব। দেন এটার যে পয়েন্ট আছে সেটাকে আমরা 0.3/0.3 করে দেব। দেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা একটি সার্কেল নিয়ে নেব। সার্কেলটি ড্র করব 0.2/0.2 তে। দেন সার্কেলের কালার করে দেব হোয়াইট, এবং আমাদের যে টিয়ার ড্রপটি বা লোকেশনটি আছে সেটাকে অন্য লাইন করে এটার কালার দিয়ে দিব আমরা রেড ব্ল্যাক করে দিব। রেড ব্ল্যাক করে এই যে যে সার্কেলটি আছে এটাকে এটার সেন্টারে করে দেব। বাস হয়ে গেল। এখন এই দুইটাকে ধরে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করা হলে এখন হচ্ছে এটা আমরা যে যে পয়েন্টগুলোতে দিয়ে দিব সেই পয়েন্টগুলোতে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করে নিয়ে দেন আরেকটা পয়েন্টের উপরে দিয়ে দিব। এভাবে করে আমরা আমাদের যে সকল পয়েন্টগুলো আছে সেখানে দিয়ে দিব, সবগুলোর মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে দেন এটাকে আমরা একটু জুম করে নেব। জুম করে নিয়ে আমরা এখন আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এই যে লাইন অপশনটি আছে লাইন অপশনটি নিয়ে নিব। লাইন অপশনটি নিয়ে এখান থেকে একটি লাইন টেনে দিব এবং লাইনটির কালার দিয়ে দিব হচ্ছে আমরা এই সেম ডার্ক রেড কালার দিব। আমরা আইকনটি যে কালার দিব লাইনের কালারটাও সেম দিয়ে দিব এবং এটার উইথ হচ্ছে 1.25 করে দেব। দেন এই লাইনটাকে আবার আমরা কপি করে নিব। কপি করে দেন এটাকে স্ট্রেইট করে দিব। স্ট্রেইট করে এটার সাথে একসাথে করে দেব। দেন এই দুইটা লাইনকে আমরা কি করব, গ্রুপ করে দেব। কন্ট্রোল অল্টার প্রেস করে দুইটা সিলেক্ট করে দেন গ্রুপ। এখন আমরা এটাকে ধরে কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে কপি করে নিব। বেশ কয়েকটি কপি করে যেটার উপরে বসাতে চাই সেটার উপরে আবার দিয়ে দিব। যেভাবে বসাতে চাচ্ছি সেভাবে দিয়ে দিব। ঢাকার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে ঢাকাটা রাজশাহীর উপরে চলে গেছে, তাই এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিলাম এবং এটাকে একটু বের করে দিলাম, বাইরের দিকে বের করে দিলাম। সেম ভাবে আমরা খুলনাটাকে আরেকটু নিচের দিকে করে দিলাম যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে লেখার জন্য স্পেস পাই। চিটাগাংয়ের উপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের।
1 2 3 4 5 6 7 8। আমরা চাইলে ঢাকারটা এখানে বেশি এক্সস্টিং হয়ে যাচ্ছে, তাই ঢাকারটা এদিকে দিয়ে দিলাম, আর চিটাগাং এরটা হচ্ছে নিচে দিয়ে দিলাম একটু। তাহলে আমাদের এখন লিখতে সুবিধা হবে। আপনাদের লোকেশনগুলো ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে দেন আপনারা আবার হোম থেকে এই যে টেক্সট বক্সটি আছে, একটি টেক্সট বক্স নিয়ে নেবেন। টেক্সট বক্স নিয়ে উপরে আপনারা আপনাদের টাইটেল দিবেন। টাইটেলে আপনারা আপনাদের যে এরিয়া আছে সেই নামটিও দিতে পারেন, অথবা আপনাদের যে প্রজেক্টের নাম্বার বা সেল সেন্টারের নাম্বার, অথবা কাস্টমার কেয়ারের নাম্বার, অথবা ওয়্যার হাউসের নাম্বার, ডিপোর নাম্বার, এগুলোও দিয়ে দিতে পারেন। তাই আমি টাইটেল দিয়ে দিচ্ছি। দেন আপনারা আপনাদের দেন এটাকে যেটা করব সেটা হচ্ছে এই নিচের লেখাটাকে আপনারা 12 করে দিবেন, 12 অথবা 14, যে যেটা রাখবেন আপনাদের লেখা অনুযায়ী। এবং টাইটেলটাকে আপনারা একটু বড় করে দিবেন যাতে বোঝা যায়, এবং টাইটেলটা এরিয়াল ব্ল্যাক দিয়ে দিবেন এবং 32 দিয়ে দিলেন। দেন এইটাকে এই টোটাল লেখাটা সিলেক্ট করে আপনারা এই সেট করে দিবেন। হয়ে গেল। এখন এটাকে আবার কপি, কন্ট্রোল অল্টার প্রেস করে আপনারা চাইলে কপি করে এখানে আবার নিয়ে টাইটেল ডেসক্রিপশন যে যা দেওয়ার দিয়ে দিবেন। এভাবে আমি বাকিগুলোতে দিয়ে দিচ্ছি। আবার যখন এই সাইডে নিয়ে আসবেন তখন কি করবেন, আপনারা লেখাগুলোকে বাম দিকে নিয়ে আসবেন, বাম দিক থেকে এন্ট্রি করবেন। হয়ে গেল। দেন আমি নিচে একটি উপর থেকে কপি করে থ্যাঙ্কস বাটনটি নিয়ে আসতেছি। এটা আপনারা টাইটেল থেকেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম, এটা জাস্ট আমি আমার সুবিধার্থে দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন যেটা করব, আমরা এগুলোর উপরে আমাদের যে প্রথম যে সেন্টারটি থাকবে, সাপোজ আমরা ঢাকাতে প্রথম কাজ শুরু করেছি, তো ঢাকারটা সিলেক্ট করে ঢাকার লোকেশনটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে থেকে অ্যাড অ্যানিমেশন, দেন হচ্ছে ফ্লোয়েট ইন। ফ্লোয়েট ইনটা আমরা কি করব, নিচ থেকে না দিয়ে এটার যে ইফেক্ট অপশনটা ফ্রম ডাউন দিয়ে দিব। ফ্লোয়েট ডাউন মানে উপর থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে দিয়ে দিলাম। এবং হচ্ছে এটাকে সিলেক্ট করব, আমাদের যে লাইনটি আছে সেটাকে সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনে থেকে আমরা কি করব, ওয়াইপ দিয়ে দিব। ওয়াইপটা এখানে হচ্ছে ফ্রম বটম দেওয়া আছে, আমরা কি করব, ফ্রম, যেহেতু আমাদেরটা বাম থেকে ডানের দিকে যাবে তাই আমরা ফ্রম লেফট দিয়ে দিব। এবং আমাদের যে টেক্সটটি রয়েছে, টেক্সট যে বাটন বা টেক্সট বারটি রয়েছে সেটাকে আমরা কি করব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে ফেড করে দেব। ফেড করে এখানে ইফেক্ট অপশনে গিয়ে বাই প্যারাগ্রাফ দিয়ে দিব। দেন এখন কি করব, আমরা এটাকে সেম অন্যগুলোর উপরে কপি করব। কপি করার জন্য কি করতে হবে, কপি করার জন্য যেটা করতে হবে সেভাবে হচ্ছে, আমরা প্রথমে যে ঢাকা সিলেক্ট করেছি, এখন সাপোজ আমরা সেকেন্ড যেই আউটলেট বা সেল সেন্টার বা আমাদের সেকেন্ড যেই স্টপেজ সেটা আমাদের চিটাগাং, তাহলে এটাকে কপি করব, ঢাকারটাকে কপি করে এইখানে দেখুন অ্যানিমেশন পেইন্টার, অ্যানিমেশন পেইন্টার থেকে ক্লিক করব, ক্লিক করে দেন চিটাগাং এর উপরে বসিয়ে দিলাম। সেম ভাবে যেই আমাদের যেই দাগটি রয়েছে বা লাইনটি রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, দেন অ্যানিমেশন পেইন্টার লাইনের উপরে বসিয়ে দিব। সেম ভাবে আমাদের যে টাইটেল বারটি রয়েছে সেটাও সিলেক্ট করে দেন অ্যানিমেশন পেইন্টার আমরা টাইটেল বারের উপরে সিলেক্ট করে দেব। তো এইভাবে আপনারা ধারাবাহিকভাবে আপনাদের যেই ইগুলো থাকবে সেগুলোর উপরে সিলেক্ট করে দিবেন। এরপরে প্রথমে 1 2 3 এভাবে আপনাদের ক্রমান্বয়ে বা কাজ অনুসারে বা ক্রম অনুসারে সিরিয়াল অনুসারে আপনারা এই যেভাবে দেখাইলাম এভাবে করে দিন। দেন আমরা চিটাগাং এর পরে হচ্ছে চিটাগাং পরে হচ্ছে আমরা সাপোজ বরিশালের উপরে দিয়ে দিই অ্যানিমেশন পেইন্টার সিলেক্ট, দেন লাইন সিলেক্ট করব অ্যানিমেশন পেইন্টার। এখন দেখুন আমাদের এখানে কিন্তু বাম থেকে ডানে গিয়েছে, আর এটা কি করতে হবে, ডান থেকে বামের দিকে, তাই এটা সিলেক্ট করে কি করতে হবে, ইফেক্ট ফ্রম রাইট। দেন এই টাইটেল সিলেক্ট করব অ্যানিমেশন পেইন্টার দিয়ে, এটার উপরে সিলেক্ট করে দিলাম। সেম এভাবে আবার বরিশালটাকে কপি করে অ্যানিমেশন পেইন্টার খুলনার উপরে বসিয়ে দিলাম। দেন বরিশালের লাইনটা সিলেক্ট করলাম অ্যানিমেশন পেইন্টার, দেন বরিশালের খুলনার লাইনে দিয়ে দিলাম। বরিশালের টাইটেলটা সিলেক্ট করলাম অ্যানিমেশন পেইন্টার, বরিশালের টাইটেল, দেন খুলনাকে সিলেক্ট করলাম অ্যানিমেশন পেইন্টার, রাজশাহীর উপরে বসিয়ে দিলাম। খুলনার লাইনটা সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার দিয়ে দেন খুলনার লাইনটি সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার দিয়ে দেন আমরা রাজশাহী লাইনের উপরে দিয়ে দিলাম। খুলনা টাইটেলটি সিলেক্ট করলাম অ্যানিমেশন পেইন্ট, রাজশাহীর টাইটেলে দিয়ে দিলাম। এটা আমরা এতক্ষণ মানে এটা করছি কি, আমাদের পূর্বের যেই সাবজেক্ট রয়েছে বা অবজেক্ট রয়েছে সেটার যেই অ্যানিমেশনটি দেওয়া সেটাকে জাস্ট কপি করে দিচ্ছি।
দেন রাজশাহীকে আবার অ্যানিমেশন পেন্টার দিয়ে কপি করে রংপুরের উপরে বসিয়ে দিলাম। দেন রাজশাহীর লাইনটাকে অ্যানিমেশন পেন্টার দিয়ে রংপুরের লাইনের উপরে দিয়ে দিলাম। রাজশাহীর টাইটেলটাকে আবার অ্যানিমেশন পেন্টার দিয়ে রংপুরের টাইটেলের উপরে দিয়ে দিলাম এবং রংপুরের টাইটেলটাকে কপি করে অ্যানিমেশন পেন্টার দিয়ে ময়মনসিংহ একটার উপরে দিয়ে দিলাম আবার রংপুরের লাইন অ্যানিমেশন পেন্ট করে ময়মনসিংহ। এখন এখানে দেখুন এটা কিন্তু ডান থেকে বামের দিকে গেছে, তো এটাকে আবার সিলেক্ট করে ইফেক্ট অপশনে গিয়ে আমাদের ফ্রম লেফট মানে বাম থেকে ডানে দিয়ে দিলাম সিলেক্ট। দেন এটার টাইটেলটা সিলেক্ট করে অ্যানিমেশন পেন্টার দিয়ে এটার উপরে বসিয়ে দিলাম। দেন সিলেক্ট ময়মনসিংহটাকে কপি করে অ্যানিমেশন পেন্টার দিয়ে সিলেটের উপরে বসিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের যতগুলো থাকবে সবগুলোর উপরে বসিয়ে দিবেন। আশা করি আমাদের সবগুলো হয়ে গিয়েছে এবং লাস্টের দিকে আমরা এটাকে জাস্ট কি করব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে জুম দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশনটি তৈরি করে ফেললাম। তো চলুন তাহলে দেখা যাক আমাদের প্রেজেন্টেশনটি কেমন হয়েছে। তো এই তো ওয়েলকাম টু বাংলাদেশ। দেন আমাদের ফার্স্ট যে স্টপেজ বা ফার্স্ট পয়েন্টটি ঢাকাতে, দেন লাইনটি চলে গেল, দেন আপনারা আপনাদের টাইটেলটি নিয়ে আসলেন, দেন হচ্ছে আপনারা আপনাদের ডেসক্রিপশন দিলেন, দেন আবার সেকেন্ড যে স্টপ, এরপর আপনারা আপনাদের টাইটেল। এভাবে আপনারা এক এক করে আপনাদের টাইটেল এবং যে পয়েন্টগুলো থাকবে সেগুলো সব বর্ণনা করে দিবেন। আশা করি সবারই এই প্রেজেন্টেশনটি ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটি প্রেজেন্টেশন। এভাবে যদি আপনারা আপনাদের প্রেজেন্টেশনকে আরেকটু ইউনিকভাবে করে তুলতে পারেন তাহলে সেটা আপনার জন্য, আপনি আপনার স্মার্টনেস এবং আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারলেন এবং যাদেরকে বুঝাতে চাচ্ছেন তারাও খুব সহজেই ম্যাপের সাহায্যে বুঝে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সবারই ভালো লেগেছে এবং ভালো লাগা খারাপ লাগা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। পাওয়ার আপ উইথ টেকের সাথেই থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের ভিডিওটি সবার আগে আপনিই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। পাওয়ার আপ উইথ টেক এর সাথেই থাকবেন। সালাম।